হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। এ পর্বে আমরা ফার্মার মোশন ইনস্টল করার প্রসেস দেখব। তো ফার্মার মোশন ইনস্টল করার পূর্বে আমাদের রিয়াক্ট ইনস্টল করা লাগবে। তো আমরা প্রথমে রিয়াক্ট ইনস্টল করব ভিট সফটওয়্যারের মাধ্যমে বা ভিট কমান্ডের মাধ্যমে। তো আমরা প্রথমে ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। রাইট বাটনের চাপ দিয়ে নিউ থেকে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে আমরা মোশন নামে ফোল্ডার ক্রিয়েট করি। তো দেন আমরা ভিজুয়াল কোড ওপেন করব এবং ভিজুয়াল কোডের মাধ্যমে এগুলো ইনস্টল করব। আমরা কোড এডিটর হিসেবে ভিজুয়াল কোড ইনস্টল করে নেব এবং ভিজুয়াল কোড এর মাধ্যমে আমরা কোড এডিট করে থাকব। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের এই মোশন ফোল্ডারটা ওপেন করব ডেস্কটপ থেকে, ফাইল থেকে নিউ ওপেন ফোল্ডার এবং ডেস্কটপ থেকে আমরা মোশন ফোল্ডারটা সিলেক্ট করে নেব। এবার আমরা ব্রাউজার ওপেন করে আমরা চলে যাব ভিটের ওয়েবসাইটে এবং ভিট দ্বারা আমরা রিয়াক্ট ইনস্টল করব এবং আমরা সিএসএস এর জন্য টেলউইন্ড সিএসএস ব্যবহার করব এবং টেলউইন্ড সিএসএস এর একটি কম্পোনেন্ট লাইব্রেরি আছে Daisyui। খুব সহজে ডিজাইন করার জন্য আমরা Daisyui টা ইউজ করব এবং ইনস্টল করে নেব। তো চলুন আমরা আগে ভিটে ওয়েবসাইটে যাই। তো আমরা যদি ভিট দিয়ে সার্চ দিই তো আমাদের একটা ওয়েবসাইট সাজেস্ট করবে। তো আমরা ভিটে চলে যাব। এখানে আমরা গেট স্টার্ট চলে গেলাম। এখানে একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পারবো ইনস্টল করার প্রসেস, যে npm দিয়ে ইনস্টল করার জন্য এটা কমান্ড চালাতে হবে, আর যদি ইয়ান দিয়ে চালাই তারপরে এই কমান্ডটা আমাদের চালাতে হবে। তো আমি npm দিয়ে ইনস্টল করব। এখানে ক্লিক করে কপি করে নেব কমান্ডটা। দেন আমরা ভিএস কোডে চলে যাব। ভিএস কোডে আমরা টার্মিনালটা ওপেন করে নেব, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল। দেন এখানে আমি পেস্ট করে আমাদের ভিট এর মাধ্যমে রিয়াক্টটা ইনস্টল করব। এখানে আমরা কমান্ড যেটা কপি করছি ওটা পেস্ট করে দেব। দেন ইন্টার। এখন আমাদের প্রজেক্টের নাম সাজেস্ট করছে, আমরা প্রজেক্টের নাম দেব ফার্মার মোশন। ফার্মার ড্যাশ মোশন প্রজেক্টের নাম দিলাম, তারপরে ইন্টার প্রেস করব। এখন আমরা ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বা ভিইউ বা রিয়াক্ট, আমরা রিয়াক্ট ইউজ করব যেহেতু আমরা রিয়াক্ট ইনস্টল করব। এর সাথে আমরা জাভাস্ক্রিপ্ট ইনস্টল করব। তো আমাদের ভিটটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা সিডি দিয়ে এই ফোল্ডারের ভিতরে ঢুকবো, অথবা আমরা এখান থেকে নতুনভাবে ফোল্ডারটা ওপেন করে নিই, তাহলে আমাদের কমান্ড চালাইতে সুবিধা হবে এবং পরবর্তী সব ইনস্টলগুলো খুব সহজে করা যাবে। তো আমরা আমি আরেকবার দেখাই, মোশন ফোল্ডারের ভিতরে যাই, আমরা ফার্মার মোশনটা সিলেক্ট করে নেব। তো এবারে এখান থেকে আবার নতুন টার্মিনাল আমি ওপেন করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোল্ডার ভিতরে, যে আমাদের প্রজেক্টের ভিতরে এখানে কোনো নোড মডিউল ফোল্ডার নাই। তো আমরা npmটা ইনস্টল করে নেব। কমান্ড দেব npm ইনস্টল, বা আই দিলে, শুধু আই দিলে হবে। npm ইনস্টল করে নেব আমরা। তো আমাদের ফার্স্ট স্টেপে রিয়াক্ট এবং npm ইনস্টল করা শেষ। এবার সেকেন্ড স্টেপে আমরা টেলউইন্ড সিএসএস ইনস্টল করব। তো আমরা টেলউইন্ড সিএসএস এর ওয়েবসাইটে চলে যাই এবং আমরা যেহেতু ভিট দিয়ে ইনস্টল করছি, তো আমাদের টেলউইন্ড সিএসএস এর একটি আলাদা প্রসেস ইনস্টল করা। তো আমরা টেলউইন্ড সিএসএস এর আমরা যদি টেলউইন্ড সিএসএস এর ওয়েবসাইটে যাই, তো এখানে আমাদের গেট স্টার্টে আমরা ক্লিক করলাম। এখানে আমরা ফ্রেমওয়ার্ক
এই যে টেলউইন সিএলআই ইনস্টলের প্রসেসিং রয়েছে, এখানে ফ্রেমওয়ার্ক গাইডসে যাব। এখানে ক্লিক করব আমরা। এখানে আমাদের বিভিন্ন ফ্রেমওয়ার্ক রয়েছে, তো আমরা এখানে আমরা দেখব, যেহেতু ভিট দিয়ে করছি আমরা প্রজেক্টটা, রিয়াক্টটা ইনস্টল করছে ভিট দিয়ে, তো ভিট দিয়ে ক্লিক করব। তো ভিট দিয়ে কিভাবে ইউজ করা যায়, রিয়াক্টে ইনস্টল করা হয় টেলউইন সিএসএসটা, তো এই প্রসেসটা আমরা ফলো করব। তো আমাদের প্রথমটা npm create ভিট, এটা আমাদের করা হয়ে গেছে, এবং সিডি দিয়ে আমরা প্রজেক্টে চলে গেছি। আমরা প্রজেক্টটা আবার রিওপেন করছিলাম। নেক্সট স্টেপে আমাদের ইনস্টল করতে হবে টেলউইন সিএসএস। তো আমরা এই কমান্ডটা, এখানে তিনটা জিনিস ইনস্টল করা লাগবে: টেলউইন সিএসএস, পোস্ট সিএসএস, অটো প্রিফিক্সার। এই তিনটা জিনিস আমরা ডিপেন্ডেন্সি হিসেবে ইনস্টল করব। তো ফার্স্টে এটা কপি করে নিয়ে আমাদের প্রজেক্টে আমরা এটা পেস্ট করে দেব, দিয়ে ইন্টার প্রেস করব। এখন আমাদের টেলউইন সিএসএস ইনস্টল করা হয়ে গেছে। এরপরে আমাদের নেক্সট স্টেপটা আমরা দেখব। এখানে টেলউইন সিএসএসটা ইনিশিয়ালাইজ করতে হবে, এটা আমরা কপি করব। কপি করে কমান্ড লাইনে প্রেস করব। আমাদের ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখানে আমরা দেখব টেলউইন কনফিগ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে বা ফাইল ক্রিয়েট হয়েছে। তো এই ফাইলের ভিতরে কিছু কাজ আছে। নেক্সট স্টেপে আমরা দেখব কনফিগার করতে হবে tailwind.config.js ফাইলের ভিতরে। আমরা এখানে পুরোটাই কপি করে নিতে পারি। আমরা কপি করে নিই, এটা ক্লিক করে, এবং ভিএস কোডের মাধ্যমে এটা ওপেন করি। এটা সব ডিলিট করে দিয়ে আমরা এটা পেস্ট করে দিতে পারি, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। এ পর্বে আমরা স্টেপ নাম্বার 4-এ টেলউইন সিএসএস এর টেলউইন সিএসএস এর এই তিনটা কমান্ড বা এই তিনটা জিনিস আমরা কপি করে, এখান থেকে আমরা কপি করতে পারি। এটা কপি করে আমাদের দেখাচ্ছে এসআরসির ভিতরে index.css ফাইলে এটা পেস্ট করতে হবে। আমাদের এসআরসি ফাইলের ফোল্ডারের ভিতরে যাব, তারপর index.css এর প্রথমে আমরা একদম উপরে এটা পেস্ট করে দেব, দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেব। আর কোনো প্রসেস আছে তারপরে? না, তারপরে আর এটা প্রজেক্টটা চালানোর জন্য npm run dev কমান্ড দিতে হবে। এবার আমরা টেলউইন সিএসএস এর একটি কম্পোনেন্ট লাইব্রেরি আছে, খুব সুন্দর কম্পোনেন্ট লাইব্রেরি, Daisyui। তো আমরা Daisyui-টা ইনস্টল করে নেব। আমরা Daisyui ইনস্টল করে নেব। আমরা Daisyui এর ওয়েবসাইটে চলে যাই। তো আমরা কম্পোনেন্টে চলে গেলাম, বা এখানে আমাদের ইনস্টল প্রসেস আছে, ইনস্টলে ক্লিক করলে আমরা ইনস্টল প্রসেস দেখাবে যে এটা আমরা কপি করে নেব। কপি করে আমাদের কমান্ড লাইনে চালাবো। এখানে কমান্ড লাইনে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে এইটা আমাদের অ্যাড করতে হবে tailwind.config.js ফাইলের ভিতরে। তো আমরা এটা কপি করে নেব। কপি করে আমরা এখানে এই যে আমাদের ফাইলটা ওপেন করা আছে পেস্ট করে দেব Daisyui। দিয়ে আমাদের কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেব। আমাদের Daisyui ইনস্টল করার প্রসেস শেষ হয়ে গেছে। এবার আমরা ফার্মার মোশনটা ইনস্টল করব। তো আমরা ফার্মার মোশনে ওয়েবসাইটে চলে যাই, farmermotion.com/motion, farmer.com/motion এই ওয়েবসাইটে যাব।
তো এখানে আমাদের ইনস্টল করার প্রসেস একদম লাস্টে, আমরা এই ইন্ট্রোডাকশনে যদি ক্লিক করি, এর একদম লাস্টে আমাদের ইনস্টল করার প্রসেসটা আছে। জি, এটা আমরা কপি করে নেব, এখানে ক্লিক করে কপি করে আমাদের টার্মিনালে এটা চালাবো, কন্ট্রোল ভি দিয়ে ইন্টার প্রেস করব। তো আমাদের সব ইনস্টল করা প্রসেস শেষ। তো ইনস্টল প্রসেস শেষ করতে একটু সময় লাগতে পারে, যেহেতু আমরা রিয়াক্ট ইনস্টল করছি, তারপরে এনপিএম ইনস্টল করছি, তারপরে আমরা টেলউইন্ড সিএসএস ইনস্টল করছি, ডেইজি ইউআই ইনস্টল করছি, ফার্মার মোশন ইনস্টল করছি। তো এগুলো ইনস্টল করতে একটু সময় লাগতে পারে। তো আপনারা সবাই ইনস্টল করে নিন। এবার আমরা প্রজেক্টটা রান করে দেখব। রান করার জন্য কমান্ড লাইনে কমান্ড প্রেস করব, npm run dev, npm run dev। এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে মাউস দিয়ে এই পোর্টে আমরা ক্লিক করব, তাহলে আমাদের ওয়েবসাইটটা যেটা আমরা ইনস্টল করছি এটা আমাদের বাই ডিফল্ট ব্রাউজারে ওপেন হয়ে যাবে। আমার গুগল ক্রোমে ওপেন হয়ে যাচ্ছে। তো আমাদের বাই ডিফল্ট প্রজেক্টটা দেখতে পাচ্ছি এখানে। এখন আমরা বাই ডিফল্ট প্রজেক্ট আমরা দেখতে পাচ্ছি। তো নেক্সট ভিডিও থেকে আমরা ফার্মার মোশন প্র্যাকটিস করব এবং অসাম ডিজাইন দেখব। তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।